রাস্তায় পড়ে থাকা অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের আশ্রয় দিতে আশ্রয়কেন্দ্র খুলেছিলেন মিল্টন সমাদ্দার। প্রায় এক দশক ধরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রয়কেন্দ্রটিতে অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের আশ্রয়, চিকিৎসা সেবা ও মৃত্যুর পর দাফন কাফনের ব্যবস্থা করে আসছিলেন তিনি। সম্প্রতি এই মানব সেবার আড়ালে প্রতারণার মাধ্যমে মৃত্যুর জাল সনদ তৈরিসহ নানান অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের পর গত 1 মে রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর। এরপর থেকেই নানামুখী সংকটে পড়েছে আশ্রয়কেন্দ্রটি। আশ্রিতদের প্রতিদিনের খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন আশ্রয়কেন্দ্রের কর্মচারীরা। প্রশ্ন উঠেছে, প্রায় একেবারে অচল নারী, শিশু ও বৃদ্ধ মানুষগুলোর কি হবে? আশ্রয়কেন্দ্র পরিচালনার ব্যাপারে সোমবার ডিবি প্রধান হারুনার রশিদ বলেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে বৃদ্ধ এবং শিশুদের দায়িত্ব নেওয়ার জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে আমরা বলেছি। একজন মহা বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি, সে আমাদের কাছে কালকে আসছিল। তার নাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার। তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মিল্টন সমাদ্দার, তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া, চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে, এবং সেটা আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়ভার নেবেন এবং সেখানে একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ডিবি প্রধান আমাদের জানানোর পরে সেখানকার অসহায় মানুষগুলোকে আমরা প্রাথমিকভাবে খাবার, ঔষধ দিয়ে এসেছি। এখন থেকে তাদের সাময়িক দায়িত্ব আমরা নিচ্ছি। প্রধান হারুন স্যার উনি খুব কনসার্ন এই বিষয়ে, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। হারুন স্যারের খুব অনুরোধ এবং উনি কনসার্ন বয়স্কদের যাতে খাওয়া দাওয়া, চিকিৎসার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। তো এই বিষয়টা হয়েছে একটা মিলন হয়ে গিয়েছে। আপনারা যে নিউজ করেছেন, একটা নিউজ চ্যানেল, ওনারা গতকালকে দুপুরে খেয়েছিল ওই ভাত খাওয়ার যে কথাটা ছিল, ওরা ওই খিচুড়ি না খেয়ে ওরা খেয়েছিল কি 4 মুড়ি। তো ওইটা দেখে আমাদের মনের মধ্যে ব্যথাটা অনুভব হয়েছে। নির্বাচন যখন হারুন স্যার জানিয়েছে, সাথে সাথে এটা আমরা অন্তর থেকে সম্মত হয়েছি এবং আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয়। এবং আপনাদের সদয় জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরেই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে যে সেবা দেওয়ার ওইটা অনুমোদন হওয়ার পরে গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি, মিরপুরে আমরা গিয়েছি। প্রথমে সেখানে সরজমিনে দেখে ওদের যে মাছ, মাংস, কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ, তারপরে আরো বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স, ডিম যেগুলো শর্টেজ ছিল, ওগুলো সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি। মিল্টন সমাদ্দার মৃতদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় 3 দিনের রিমান্ড শেষে বর্তমানে মানব পাচার আইনের এক মামলায় 4 দিনের রিমান্ডে রয়েছেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।